হ্যালো বন্ধুরা, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজ তো সরস্বতী পুজো। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, কারণ রিক এবছর হাতে করে দিচ্ছে। তো যাই হোক, সেদিন তো সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ কি ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসবে, 7:30টায় বলেছেন। 7:30টা না হলে সেই একবারে 1টা 1:30, তাও শিওর নেই। তো যাই হোক, ওই জন্য আমি 7:30টাই নিয়েছি। আর দেখো, বাইরেটা পুরো অন্ধকার, কারণ 4:30টায় উঠেছি আমি। 4:30টার সময় শীতকালে পুরো অন্ধকার থাকে। তো যাই হোক, আমার এখানে সব কাজ শেষ হয়ে গেল, ঘরটর মোছা, বাসন ধোয়া। আর এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর, আর সব বাসন টাসনও ধুয়ে ফেলেছি। গোপালকে এখনও তুলিনি, এই আলপনাটা দিয়ে তারপরে গোপালকে তুলবো, কারণ ওরাই বা অত তাড়াতাড়ি উঠে কি করবে। ওই জন্য আমি এদিকের কাজটা সেরে একবারে তারপরে গোপালকে তুলবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এখানে মোটামুটি সবই জোগাড় করা হয়ে গেছে। এবার রিককে গিয়ে ডাকবো, কারণ রিক তখনও ঘুমোচ্ছে। এই দেখো, ওকে ডাকিনি। আর ওকে যখন ডাকতে এসেছি তখন 7:45 বাজতে যায়, তখনও ঠাকুরমশাই আসেনি। আর ঠাকুরমশাইদের এটা একটু নিয়মই আছে, যে টাইমটা বলে সেই টাইমটা পারফেক্ট কখনো আসে না, 5-10 মিনিট লেট হবেই। তো যাই হোক, ওই একটা প্লাস পয়েন্ট ছিল, ঠাকুরমশাই আসেনি। আর এই দেখো, রিককে আজকে তো সবাই জানো হলুদ মাখতে হয়, তো হলুদ মাখিয়ে রিককে চান করালাম, গরম জলে করেছি। আর এই দেখো, আমার রিকশানা পুরো রেডি। তো আমি স্লেটটা তো আগেই ভিডিও ছেড়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্লেটটা আমি কিরম সুন্দর করে ডিজাইন করেছি। আর এই দেখো, রিককে রেডি করে নিয়ে আস্তে আস্তে ঠাকুরমশাই এসে গেছে। এসে বেশিক্ষণ বসেনি, কিছুক্ষণ বসেছে। তো রিককে তো আমি কোলে নিয়ে বসলাম। তো দেখতে থাকো এইবার।